দর্শক দেখা যাচ্ছে আমাদের প্রচুর রয়েছেন চেয়ারম্যান, আমরা দেখতে পাচ্ছি বদির ক্যাশিয়ার ক্ষেত্রে দর্শক দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার খ্যাত আমরা মোদীর ক্যাশিয়ার চেয়ারম্যানকে কারাগার থেকে আমরা দেখতে পাচ্ছি কারাগারে প্রেরণ করা হচ্ছে এবং এখানে তার যারা সমর্থকরা আছেন তারা সকলেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে উল্লাস করছেন এবং চিল্লাচিল্লি করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি গফুর চেয়ারম্যান রয়েছেন আলোচিত উখিয়ার পালংখালের যে আলোচিত গফুর চেয়ারম্যান রয়েছেন সেই মিছিল করছে এবং তাকে কিছুক্ষণ আগে কোর্টে করা হয়েছিল, সেখান থেকে তাকে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তাকে তার জামিন চাওয়া হয়েছে সেটি বাতিল করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারাগারে। এবং যা বলছিলাম যে সকাল থেকে কিন্তু কক্সবাজারের আদালত প্রাঙ্গণ অনেকটা উত্তাল ছিল এবং আমরা দেখেছিলাম যে এখান থেকে যারা তার সমর্থকরা রয়েছেন তারা তাদের সাথে সাথে তাদের বিপক্ষের যে মানুষ কর্মীরা রয়েছেন তারা সবাই কিন্তু অপেক্ষা করছিলেন কখন তাকে আলোচিত সেই গফুর চেয়ারম্যানকে আনা হবে সেটি। এবং তাকে জেলখানায় প্রেরণ করা হচ্ছে। কেন প্রেরণ করা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের আমাদের মুক্তির দাবি। যতদিন পর্যন্ত আমাদের চেয়ারম্যান আল হাসেম গফুরউদ্দিন চৌধুরীকে মুক্তি না দেবে ততদিন পর্যন্ত এই আজকে কোর্ট প্রাঙ্গণের দিকে হুঁশিয়ারি দিচ্ছি, যতদিন পর্যন্ত মুক্তি দেবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের শিকার সেই একজন যিনি হচ্ছেন এম গফুরউদ্দিন চৌধুরী। এই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে এই পালংখালী ইউনিয়নের মধ্যে এই টিকিট থাকছিল সেই একজন। তাকে কেন নির্মম ভাবে এই মিথ্যা মামলা দিয়ে কেন জেলখানায় প্রেরণ করা হয়েছে দিতে হবে। তার জনপ্রিয়তা বলতে গেলে অনাহারে হাজারো জনতা তার জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। এখানে আপনারা মিডিয়ার লোক আছেন, পালংখালী ইউনিয়নের বৃহত্তর আমাদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান, তাকে একমাত্র জেলখানায় মিথ্যা মামলা বসানো হয়েছে। সে নাকি ফেসবুকে চালাতে বলেছে আমি সংসদ নির্বাচন করব। সংসদ নির্বাচন করার কথা বলেছে, তাকে একটা বৃহত্তর রাজনীতিবিদ একটা গোষ্ঠী তাকে নির্মম ভাবে এই মিথ্যা মামলা এই অপহরণ মামলাকে সাজিয়ে আজকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী আছেন, সারা বিশ্বে এই আজকের এই আলোচিত ঘটনাটি আপনারা ছড়িয়ে দিবেন, যেহেতু একজন নিরপরাধ নির্যাতনের শিকার যাকে বিগত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে আসছেন সেই একজন ব্যক্তিকে এই আবারও 5 জুলাই পরেও কেন নির্যাতনের শিকার সেই প্রশ্ন আপনাদের
এদিকে আসেন মেয়ে দর্শক, আছি আমরা কক্সবাজারের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে। সেখানে আপনাদেরকে যেটি তথ্য জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি লাইভে হয়েছি যে আলোর অনেক আলোচিত সমালোচিত যে গফুর চেয়ারম্যান, সকাল থেকে যে গফুর চেয়ারম্যানের জন্য সকলে অপেক্ষা করেছিল, সেই গফুর চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তার পক্ষে জামিনের জন্য তার যে পক্ষের আইনজীবীরা ছিলেন তারা বলেছিলেন, তবে তাকে সেটি না করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যতটুকু জানতে পেরেছি তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং যদি একটু বলি, সকাল থেকে কিন্তু এখানে মাধ্যম কর্মী থেকে শুরু করে তার সমর্থক গোষ্ঠী এবং অনেকেই কিন্তু এই কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে অবস্থান করছিল এবং তার সাথে সাথে যদি বলি যে তার জন্য অপেক্ষা করে এখানে ছিল, তারা মুহুর্মুহুর স্লোগান দিয়ে বারবার তার মুক্তির দাবি করে আসছিল। তবে সকাল থেকে সকলের আগ্রহ ছিল কখন তাকে আনা হবে, কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে কখন তাকে আনা হবে, সেই অপেক্ষায় কিন্তু তিনি ছিলেন। এবং বিকেল আনুমানিক 4টার একটু আগে তাকে আনা হয় এবং আনার পর আনার পরই এখানে একটি জটলার মতো সৃষ্টি হয়। তার মাঝখান থেকে পুলিশি হেফাজতে তাকে কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন সরকার মহোদয়, প্রধান উপদেষ্টা এবং এই বিচারপতি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, ওনার যেন নিঃস্বার্থ মুক্তি দেয়। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এইভাবে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা যদি ওর মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যানের মিথ্যা মামলা হয়েছে, এটা আমরা মিথ্যা মামলা এটা করার জন্য, আমাদের চেয়ারম্যানকে মুক্তি করার জন্য, এটার জন্য আমরা সবাই আসছি। আমরা নিজেদের আমরা চেয়ারম্যানের সদস্য ফারাইল্লা, চেয়ারম্যান আমাদের জন্য অনেক কাটনি করে, চেয়ারম্যান করার জন্য অনেক দিন চেয়ারম্যানের মুক্তি চাই এবছর তার ইতালার মানুষ আনারা কি করছে, নির্যাতন করছে, গাড়ি ধরিয়ে মাইয়া কন্যারা চেঁচা চালা নামাতে চাই, আর আনার বিচারও চাই। ইতারা যদি ভালো মানুষ হইলে চেয়ারম্যান করছে দিয়ে ঠিক আছে, আর এলাকা করলো নির্যাতন করলো, আর আনার বিচার চাই। এখন নতুন উকিয়া লামা চালাই গাড়ির তুন আর মাইয়া ফোন দিয়ে থোড়া যায় না পারবি গফরুদ্দিনের মানুষ টেঙালে মানুষ চলা হলে মানুষ আর মিশা হয়ে যাচ্ছি, আর নর্মাদের মানুষ আর টেঙালে মানুষ নয়, আর ভালো জায়গা থোড়া যদি আমার গাড়ি তুলা মানে গাড়ি ভাড়া দিয়া পড়ব, ইতার হয়তো গাড়ি ভাড়া নদীও থোড়া লামিয়া পড়ব, ইতার আনালো প্রতিবাদ করে রাখি না আর আনারে। তাই গফরুদ্দিনের দুঃসন ভাবে মামলা করছে, দুঃসনাই করি আর মাইয়া পানি হতুন লই ইতারা নির্যাতন করলো, আর এনার সবাই বিচার চাই, আর নির্যাতন করছে দিয়ে আনার রাত গফরুদ্দিনের মিথ্যা মামলা করছে দিয়ে আনার। দর্শক, কথা বলছিলাম আমরা এখানে যারা গফরুদ্দিনের সমর্থকরা এসেছেন, সকাল থেকে যারা অপেক্ষা করছিলেন গফরুদ্দিন চৌধুরীর জন্য, চেয়ারম্যান গফরুদ্দিন চৌধুরীর জন্য যারা অপেক্ষা করছিলেন, তার জন্য অপেক্ষা করার পর কিন্তু এখন কিছুটা তারা মনক্ষুণ্ণ, যেহেতু তারা তাদের যে নেতা রয়েছেন তার মুক্তি মেলেনি, সেহেতু তারা কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছেন। এবং
দর্শক, এতক্ষণ পর্যন্ত কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বর থেকে আপনাদের সাথে সরাসরি আমরা যুক্ত হয়েছিলাম। যে আলোচিত সমালোচিত চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর অপেক্ষা এতক্ষণ পর্যন্ত সকলে করছিলেন। সকাল থেকে এই জায়গার মধ্যে সংবাদকর্মী থেকে শুরু করে তার সমর্থকরা সকলে কিন্তু অপেক্ষা করছিলেন কখন তাকে আদালতে তোলা হবে, এবং তারা বারবার বলছিলেন তারা তাদের যে নেতা রয়েছেন তার মুক্তি চান, সেটি বলছিলেন। তবে কারাগার থেকে তাকে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে, এবং এই ছিল আমার কাছে এখনের মতো কক্সবাজার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।